গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন আদি শুভলক্ষ্মীকে বলল সেই দিনের পুচকি মেয়েটা যার কিনা নাক চিপতে দুধ পড়ে সে কিনা এত বড় বড় কথা কোথা থেকে শিখলো। আদি শুভলক্ষ্মীকে বলল তুমি কি প্রেমে টেমে পড়ে গেছো নাকি? তখন শুভলক্ষ্মী বলল দূর, আমার সময়টা তো মশলার ব্যবসা নিয়েই কেটে যায়। হঠাৎ করে তাদের মাথার ওপর নিউ ইয়র্কের বরফ পড়তে লাগলো। তখন শুভলক্ষ্মী অনেক অবাক হয়ে গেল। নিউ ইয়র্কের হিম বরফের মধ্যে আদি তার শুভলক্ষ্মী অনেক ছুটাছুটি করলো আর তাদের বরফ খেলায় অনেক ভালো লাগছিল। আদি শুভলক্ষ্মীকে বরফ ছুঁড়ে মারলো। তখন শুভলক্ষ্মী ও আদিতকে বরফ ছুঁড়ে মারলো। তারা দুইজন অনেক আনন্দে মেতে উঠলো। হঠাৎ করে শুভলক্ষ্মী পড়ে গেল। তখন আদিত তাকে ধরতে গিয়ে ছেড়ে দিল। তারপর আদিত তাকে হাত বাড়িয়ে দিল। আদিতের হাত ধরে শুভলক্ষ্মী দাঁড়ালো। অন্যদিকে আদিতের মায়ের মাথা ব্যথা করতেছে। তখন তার যাকে বলল যাও তো একটু শুভলক্ষ্মীকে বলো আমার জন্য কফি বানিয়ে আনতে। তখন তারা শুভলক্ষ্মীকে খুঁজতে গিয়ে শুভলক্ষ্মীকে দেখতে পেল না আর এসে বলল ভাই শুভলক্ষ্মী তো ওর ঘরে নেই। তখন সে লাফ দিয়ে উঠলো আর বললো তাহলে শুভলক্ষ্মী কোথায় গেছে চলো তো দেখি। তারপর তারা শুভলক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে যে উপরে যাবে এমন সময় হাসির শব্দ পেল। তারপর তারা সেখানে গেল, যায় দেখে শুভলক্ষ্মী আর আদিত সেখানে দাঁড়িয়ে আছে। তখন আদিতের মা বলল কি হচ্ছে এখানে এইসব? তখন আদিত বলল মা শুভলক্ষ্মী তো কখনো নিউ ইয়র্কে সোলাকে ভেজে নেই সেই জন্য এখানে ওকে নিয়ে আসলাম। তখন আদিতের মা বলল আজ বাজে কাল তোমার বিয়ে আর তুমি কিনা এখানে এসব করছো। তখন আদিত বলল মা আমি বুঝতে পারছি না তুমি কেন এভাবে রিয়াক্ট করতেছো। তখন আদিত বলল মা ব্যাপারটা তোমার কাছে ভালো না লাগলে সরি। সে কথা বলে আদিত সেখান থেকে চলে গেল। তখন আদিতের মা বলল তোকে এখানে আনার একমাত্র উদ্দেশ্য হলো আদিতের বিয়ে। আদিতের বিয়েটা হয়ে গেলে তোকে আর পুরোহিত মশাইকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা আমি করে দিব। তখন আদিতের মা একটু চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবলো কালকে আদিতের এঙ্গেজমেন্টটা হওয়ার পরে নেক্সট উইকে আদিতের বিয়ের ডেটটা ফাইনাল করে। তখন তার যা বলল আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই দিদি ভাই। এরপর আদিত তার ছোট ভাইকে বলল মম এভাবে কেন রিয়েক্ট করলো। তখন তার ছোট ভাই বলল তুই জাম্মার কাছে গিয়ে জাম্মাকে বল কেন। তখন সে বলল না আমি কোনোভাবেই মায়ের মুখে কথা বলবো না, আমি সবসময় মায়ের কথা শুনে গেছি, মায়ের কথার অবাধ্য আমি কখনোই হব না। এরপর শুভলক্ষ্মী ঘরে গিয়ে মনে মনে ভাবলো। তখন সে বলল না আমি এসব কি ভাবছি। শুভলক্ষ্মী বলল এখন মনে হয় তো নদিয়াতে দিনের বেলা, আমি একটু মিনতির দিকে ফোন দিই। তারপরে সে মিনতিকে ফোন দিল আর বলল দিদি তোমাদের মশলার ব্যবসা কেমন চলছে। তখন মিনতি বলল তোকে ছাড়া আমাদের মশলার ব্যবসা কি চলে রে, আমরা কি তোর মতো এসব ভালো কিছু চিনি। তখন মিনতি দি বলল ওখানে সবকিছু ঠিকঠাক আছে। শুভলক্ষ্মী বলল হ্যাঁ দিদি ভাই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। পরের দিন সকালে আদিদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, সবাই অনেক আনন্দে মেতে আছে, সবাই অনেক আনন্দ করছে আর মদ খাচ্ছে। আদিদের থাম্মি মনে মনে বলল কোথায় আশীর্বাদের অনুষ্ঠান, কত সুন্দর ধান দুবলা দিয়ে আশীর্বাদ হবে তা না হয় সবগুলো মিলে মদ গিলছে। নিচে সবাই শুভলক্ষ্মীর খোঁজ করছিল। তখন শুভলক্ষ্মী হঠাৎ করে সেখানে গেল আর জিনিয়াকে বলল জিনিয়া এই নাও তোমার গিফট। তখন জিনিয়া বলল তোমার সাহস হয় কি করে আমাকে গিফট দেওয়ার। তখন সবাই বলল জিনিয়া তুমি এত রাগ করছো কেন। তখন জিনিয়া বলল তোমার কি মুরাদ আছে আমাকে টাকা দেওয়ার, কালকে তো আমি তোমাকে এই টাকাটা দিয়েছিলাম মেহেন্দি পরার জন্য। তখন আদিত বলল তুমি শুভলক্ষ্মীকে টাকা দিচ্ছ সেই জন্য কালকে শুভলক্ষ্মী তোমাদের বাসা থেকে ফিরে আসার পর ওর মুড অফ। তখন জিনিয়া ভাবলো আর আমি কি ব্লান্ডার করে ফেললাম, রাগের মাথায় সবকিছু বলে ফেললাম। আদিত শুভলক্ষ্মীকে বলল তুমি আমাকে এই কথাটা কালকে কেন বললে না শুভলক্ষ্মী। বন্ধুরা এর পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।